আজ আমি ছবির কিচেনে অনেক দিন পর, আসলে আমার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে ভীষণ, ভিডিও করা যাচ্ছে না, যার জন্য আমি একটু দেরি হলো আপনাদের কাছে বিভিন্ন রান্নাগুলো জানাতে। আজকে আমি করব ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ। এগুলো ওজন 250 থেকে 300 গ্রামের মতন। আমি এইরকমই দুখানা ইলিশ আজ বাজারের থেকে এনেছি, এবং এই ইলিশগুলো খেতে স্বাদ কিন্তু ভালো, ইলিশ মাছের মতনই লাগে প্রায় বলতে পারি। এত ভালো লাগে বলার না। আমি দেখেছি আমার শ্বশুরবাড়ির লোকেরা ইলিশ মাছ কখনো কাঁচা রান্না করেন না, কিন্তু আমার বাপের বাড়িতে আমি দেখেছি আমার মা ওই বেগুন দিয়ে, না তো লাল কুমড়ো দিয়ে, না তো মান কচু দিয়ে আমাদের দেখা যেত তিনি ওই কাঁচা ইলিশ মাছ দিতেন। তো শ্বশুরবাড়িতে এসে যখন দেখলাম একটু সাঁতলিয়ে না ইলিশ মাছটা, এবং আমার বড় যা বলে একটু না সাঁতলালে আষ্টে গন্ধটা যায় না, আমিও সেই প্রসেসটাই নিলাম। কেন দেখলাম খেতে শ্বশুরবাড়ির ইলিশ মাছের রান্নাটা অনেক বেশি সুস্বাদু। আমি খাওয়ার থেকে রান্না রেসিপি তৈরি করি, আমার রেসিপি সবসময় নিয়ে। এই দেখছি তেলটা 2 চামচের উপর তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এবার একটু কালো জিরে দিলাম, আর কিচ্ছু না। আমি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, একটা লাল কাঁচা লঙ্কা, একটু নুন, সামান্য ছোঁয়া হলুদ, আর 2 চামচের মতো টক দই, এটা নিয়ে একটা রেসিপি করেছি। এইটাকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এই জলটা ধুয়ে দিয়ে দিলাম। এই যে ইলিশটা সাঁতলিয়েছি, কি 6 পিস হয়েছে দেখুন, 4 আর 2 6 পিসের মতন হয়েছে ইলিশ মাছটা, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করছি একটু নুন দিতে। অল্প নুন দিলে, কারণ নুনটা কিন্তু আমাদের সর্ষে বাটার সাথে একটু দেওয়া হয়েছে, সেগুলো বেশি নুন দেবো না, অল্প নুন দেবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। কেন? কাঁচা লঙ্কাটা তো যার যার ঝাল অনুযায়ী সে খাবে, কিন্তু ইলিশ মাছের কাঁচা লঙ্কার ঝোলটা খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাটা টিপে খেলে তার একটা সুন্দর স্মেল, গন্ধ আসে। বেশি নাড়বো না, তাহলে তিতো হয়ে যাবে। এবার ঠিক এতটুকু মতো, 1 বাটির মতো জল আমি দিয়ে দিই। এই জলটা একটু ফুটবে, একটু ফুটবে, তারপরে আমি মাছটা ছাড়বো আপনাদের কাছে। আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর মাথা দুটোকে আমি ভেজে তার তেল সমেত রেখে দিয়েছি। এই মাথা দিয়ে আমরা শুধু ভাত দিয়ে, একটু গরম ভাত দিয়ে মেখেও খেতে পারি কাঁচা লঙ্কা দিয়ে, আর তা না হলে কচুর শাকে দিতে পারি, না হয় 5 মিশালি তরকারি দিতে পারি। আমি ঝোলে কখনো মাথা রাখি না, ঝোলে মাথা রাখি না। আমার মাথা সবসময়, কারণ ঝোলের মাথাতে মোটেই ভালো হয় না, মাথাটাকে আমি আলাদা করেই রাখি। এই যে ফুটে আসছে ঝোলটা, এর মধ্যে আমি নামাবার আগে একটু সর্ষের তেল দেবো। এর স্বাদটা শুধু দেখবেন কি, আপনারা কিচ্ছু রান্না আপনার খেতে ইচ্ছা করবে না, এরকম স্বাদের ইলিশ। এই একটুখানি সর্ষের তেল দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো হয়, একটা ভালো ঘ্রাণ তৈরি হয়।
এতে ঝোলগুলো যাতে ঢোকে মতো মাছগুলোর মধ্যে খেতে খুব ভালো হয়। তাহলে ইলিশ মাছ একটু ফুটিয়ে খাওয়া ভালো, তাতে স্বাদ খুব ভালো হয়। হ্যাঁ, প্রায় হয়ে এসছে। এখন আমি বাসনে নামাবো। বাসনটা আমি একটু গরম করে নিলাম, তাহলে ভালো হয়। হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল। এই ঝোলটা খেতে যা ভালো হবে না, খেয়ে দেখুন একদম। অবশ্যই আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, হ্যাঁ।